হাই, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটা গ্রসারি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। এখন বলতে পারেন, আপু গ্রসারি ভিডিও এর আগেও তো দিয়েছেন, কি করব বলেন? ইউকেতে সব কিছু নিজের সামলানো লাগে, তাই ভাবি টুকটাক আপনাদের সাথে শেয়ার করতে। এই যে যাচ্ছি লিডিলে। ইউজুয়ালি আমরা লিডিল থেকে শপিং তেমন একটা করা হয় না। আমরা ইউজুয়ালি আজা থেকেই করি। তারপরে ওই দিন আমাদের কিছু কেনা লাগবে বলে ভাবলাম দেখি লিডিল থেকে ঘুরে আসি। যে আমার ছেলে নিয়ে ঢুকতেছে আগে আগে, দিবে না ওইটা কারো হাতে, নিজেই নেবে। এই যে নিয়ে নিছি একটা লোশন, একটা হেয়ার কন্ডিশনার, প্লাস হচ্ছে হাজব্যান্ডের শ্যাম্পু, অ্যান্টি ড্যাম্পনার শ্যাম্পু, প্লাস হচ্ছে হ্যান্ড ওয়াশ। এই যে ফ্রুট জুস নিয়ে নিছি 2 ভ্যারাইটির, একটা পিচ এবং একটা অরেঞ্জ ফ্লেভারের। এখান থেকে ব্রেড নিব, যদিও রোজা চলতেছে তারপরেও আমি একটা বার্গার বান স্লাইস করা, মানে একেবারে ওইটা নিছিলাম। আর হচ্ছে একটা আপনার ব্রাউন ব্রেড নিছিলাম, হুইট গমের, করার জন্য। দেখি স্যান্ডউইচ ট্যান্ডউইচ বানানো যায় কিনা, যদিও আমি খুব ভালো কুক না, আমার রান্নার এক্সপিরিয়েন্স খুবই বাজে। তারপর ভাবি যে ট্রাই করে, এখানে তো উপায় নাই, নিজেরই করে খাইতে হবে, আর না হলে বাইরের কিনে খাইতে হবে। আর বাইরে থেকে কিনে এনে ডেলি ডেলি খাওয়ার মতো মানে হেলথ ইস্যু প্লাস হচ্ছে এক্সপেন্সেরও ব্যাপার আছে, সেটাও একটা ঝামেলার ব্যাপার। এটা এইখান থেকে 2টা জিনিসই নিয়েছিলাম। ওই যে দেখতেছি যে যে এটা এটা নিয়েছি। এখানে অনেক ভ্যারাইটি, ওভার দ্য 100 ভ্যারাইটির সব কিছু পাওয়া যায়, ব্রেড থেকে শুরু করে কেক টেক সব কিছু। এই যে চলে আসছি কাউন্টারে, এখানে এই যে স্ক্যান করে এখানে টাকা দিয়ে দিচ্ছি, কার্ডও পাঞ্চ করা যায়, প্লাস আপনি ক্যাশ বা কয়েনও দিতে পারবেন। এবার চলে আসছি আজদাতে, ফুলকপি নেওয়া লাগবে। আমি একটু দেখতেছিলাম যে ছোটোখাটো একটা নেওয়া যায়। এরপরে হচ্ছে গ্রিন বিনস, এই যে নিয়ে নিছি, বরবটির ছোটো সাইজ বলা যায় এক প্রকার। এরপরে ব্রকলি, ব্রকলি আমি দেখতেছিলাম যে ছোট স্টেম, মানে ডান্ডিটা ছোট হবে, ফুল ছোট দেখে, মানে ডাটি ছোট দেখে নিতে চাচ্ছিলাম, কারণ ওটা ভালো হয়। এই যে পেয়ে গেছি। ব্রকলির অনেক পুষ্টি উপাদান, পুষ্টিগুণ আছে, খাওয়া যায়, খুব যে টেস্টি বলা যায় তা না। এরপরে আঙ্গুর, এগুলা বিচি নাই এর মধ্যে, সিডলেস। এর একটা নিয়ে নিছি, যেহেতু এমনিতেও খাওয়া লাগে এবং রোজার সময় তো লাগেই। এরপরে ছেলের আপেল, আমার ছেলে ফলের মধ্যে আপেলটা খায় আর একটু কলা খায়, কলা খাইতে গেলেও জোর করা লাগে। আপেলটাও দেখা গেল মন চাইলে খাইলো, না চাইলে খাইলো না, তবু নিয়ে রাখি ওর জন্য। আর কলা কলা এখানে ফ্রুটস, মানে এইগুলো ভালো, এক এক সেকশন এক একটা থাকে, পুরো অর্গানাইজ করা, আপনার চোখে পড়বেই যে কি কি লাগবে আপনার, মানে অত বেশি খোঁজা বা করা লাগে না। এই যে কলা, আমি কলা নিয়ে নিছিলাম 3 প্যাকেট, এক একটাতে 6টা 6টা করে থাকে, এদের ভালো। আবার আপনি যদি বেশি পরিমাণের আলাদা করে নিতে চান ওয়েট হিসেবে বা পিস হিসেবে, ওটা সিস্টেমও আছে। এরপরে যে বাটারনাট স্কোয়াশ, এটা আমি প্রথম ট্রাই করবো ইউকেতে আসার পরে, এই যে ফার্স্ট এটা নিয়ে। দেশির কুমড়ার মতোই স্বাদ। এই যে আমি আর একটা বাস্কেট নিয়ে নিছি, ওই যে আর একটা বাস্কেট উঠাইছি। এই সেকশানে আরও অনেক কিছু আছে। এই যে বাদাম, পিনাট বাদাম, ছেলে খায়, প্লাস আমারও সল্টেড প্রিপেয়ার করাই, খোসা টোসা ছাড়ানো। যে হাঁটতেছে, এই যে হাজব্যান্ড কেক করছে, ছোট ছোট প্যাকেটে স্লাইস কেক। এটা নিয়ে নিলাম, এদের ভ্যারাইটি কখনো টেস্ট করা হয় নাই, এই জন্য ভাবলাম যে নিয়ে দেখি কী অবস্থা। ওই যে বাস্কেট ভরে গেছে। এই যে এখানে ক্যান ফুড, এগুলা আমি এখানে ম্যাকেল ফিশ খুঁজতেছিলাম, এর আগের দিন একটা নিয়ে খাইছি গত উইকে, ভালোই লাগছে। ক্যান ফিশ জাস্ট খুলে সানফ্লাওয়ার অয়েলে ডিপ করা থাকে,
খুলে আপনি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেও খাইতে পারেন। আমাকে একটা আপু বলছিল এইভাবে খেয়ে দেখেন, একেবারে ঝুরা ঝুরা করে ভেজে ভালো লাগবে, তাই ভাবলাম ট্রাই করি। এখানে আমি আর একটা দেখতেছিলাম যে আর একটা নেওয়া যায় কিনা অন্য ভ্যারাইটির। পরে ওই যে পেয়েও গেছি, অন্য একটা ভ্যারাইটির উঠাই নিলাম। এরপরে এই যে চিকেন গ্রেভি গ্র্যানিউল, মানে পাউডারের মতো, ওইটা নিলাম। সল্ট, আমার লবণ শেষ হয়ে গেছে, লবণ নিয়ে নিচ্ছি। এখানে আমি খুঁজতেছিলাম মশলা বলতে আমার লাগবে হচ্ছে জিঞ্জার পাউডার, আমার একটা আদার পাউডার লাগবে, ওই যে পেয়ে গেছি। না এটা, হ্যাঁ এটা গার্লিক পাউডার ছিল, সরি, আমি আদা খুঁজতেছি এখনও। এখানে সবগুলা যার সেম সাইজের, প্লাস হচ্ছে কিছু কিছুর আপনার কালারও সেম, বাইরের যে, এখানে খুঁজে পাওয়াটা একটু টাফ। এখানে হার্বসও আছে, মানে আপনি বেজেল, তারপরে অরিগানো, থাইম, বিভিন্ন প্রকারের হার্বসের গুঁড়াও আছে। আমি এখনও খুঁজতেছি, আমি পাইনি এখনও আমার যে আদার গুঁড়া। আমি মশলা বাংলাদেশ থেকে নিয়ে আসছি, মানে হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মানে মোটামুটি যা লাগে, তারপর গোলমরিচ, এগুলা নিয়ে আসছিলাম অল্প অল্প করে। এই যে মনে হয় পাইছি অবশেষে, হ্যাঁ এই যে পাইছি গ্রাউন্ড জিঞ্জার। এই যে একটা নিয়েছি বেকড বিন, টমেটো সসের মধ্যে করা আছে, কেউ চাইলে ওইটা করেও মানে ওভেনে দিয়ে গরম করে খাইতে পারবে। এই যে নিয়ে নিলাম সাথে ইনস্ট্যান্ট কাস্টার্ড পাউডার, এটা কাস্টার্ড বানাইতে সুবিধা, পুরো বোতল মানে বড় প্যাকেট না নিয়ে ছোট ছোট প্যাকেট নিয়ে। এবার এই যে পাস্তা, এই যে আমার ছেলে চলে গেছে বাস্কেট নিয়ে কোথায় জানি, পাস্তার স্প্যাগেটি নিলাম। এই যে একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ডেইলি ক্লিনজার, এটা আমার জন্য না, হাজব্যান্ডের জন্য। আমি নিয়েছি এখান থেকে ওই যে সেটাফিলের একটা ময়শ্চারাইজার ক্রিম আর একটা ফোমিং ফেস ওয়াশ। এখানে তো আমাদের ওয়েদার বাংলাদেশের যেরকম ছিল, এখানে তো ওয়েদার চেঞ্জ, একটু ড্রাই ঠান্ডার মধ্যে স্কিন সব ড্রাই হয়ে যায়। ওটা ছোটো সাইজের, কেউ নিতে চাইলে ফেস ওয়াশ এটা ছোটো নিতে পারবে, আমি বড়টাই নিয়ে নিছি। এখানে এই সেকশনটা ভালো। এরপরে এই যে আবার দৌড়াচ্ছে আমার ছেলে। এই যে হলো ইয়োগার্ট, আমি ইউজুয়ালি দই নিছি, হলো এর আগে নিতাম হলো গ্রিক ইয়োগার্ট, কিন্তু এবার ওইটা ট্রাই করছি। এই যে চিকেন নাগেটস, এটা হালাল, চিকেন সসেজ এটাও হালাল। হালাল জিনিস পাওয়াটা মিটের মধ্যে একটু টাফ হয়ে যায়, খুঁজতে হয়, সবই থাকে কিন্তু আপনাকে খুঁজে লেবেলিংটা দেখে নিতে হবে, এটা আপনার নিজের জন্যও ভালো। এই যে আমি লেবেল দেখে নিছি যে ওখানে হালাল মার্ক করা আছে, লেখা আছে ইংলিশে প্লাস আরবিতে। এখানে আমি আর একটা জিনিস পাইছি, এটা সসেস, ছোটো সসেস তো নিয়েছি, প্লাস হচ্ছে যে বড় একটা বিফ এবং চিকেন মিলানো, এই যে এটাও হালাল। ওই যে লেখা হালাল, এটাও হালাল মার্ক করা। আপনি মোরলেস সব কিছুই পেয়ে যাবেন, কিন্তু আপনাকে জাস্ট কেয়ারফুলি চুজ করতে হবে। এই যে ছেলের চিপস, তার তো চিপস লাগবেই। আল্লাহ হাফেজ।